আসসালামু আলাইকুম। আজ কথা বলবো মদিনার প্রথম মসজিদ কুবা। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দ্বীন সহ সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবুয়ত লাভের পর বিশ্বনবী মক্কায় ইসলাম প্রচার শুরু করেন। এতে তার প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনার উদ্দেশ্যে ৬২২ খ্রিস্টাব্দে ২২শে সেপ্টেম্বর মক্কা ত্যাগ করেন। প্রিয় নবীর আগমন বার্তা সংবাদ পেয়ে মদিনাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। মদিনার সর্বস্তরের মানুষ প্রতিদিন বিশ্বনবীকে অভ্যর্থনা জানাতে মদিনার ৩ মাইল অদূরে কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতেন। তার দেখা না পেয়ে সবাই হতাশ হয়ে ঘরে ফিরে যেতেন। একদিন এক ইহুদি তাদের দুর্গের প্রাচীরে উঠে বহু দূরে মরুভূমির ধুলাবালি উঠতে দেখে মদিনাবাসীকে তার আগমনের সংবাদ জানান। সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ আনন্দে অতিশয় মায়া মমতা ভালোবাসায় বিশ্বনবীকে সাদরে বরণ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিতিমের আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি ১৪ দিন অবস্থান করেন। বিশ্বনবী কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহু খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা, যা কুবায় স্থাপিত হয়। এটি ঐতিহাসিক মসজিদে কুবা। মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদীর সর্বপ্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান। মসজিদে কুবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। মসজিদে কুবা তাই বেশি হকদার যে তুমি সেখানে নামাজ কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত ১০৮। প্রতিষ্ঠার পর থেকেই এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরও ৭ বার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়া সর্বশেষ ১৯৮৬ সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদে পুনর্নির্মাণের পুরো মসজিদে এক ধরনের উন্নত মানের সাদা পাথর ব্যবহার করা হয়। বর্তমানে যে কুবা মসজিদের স্থাপনা রয়েছে তা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। মসজিদটির ৪ কোণে রয়েছে সুদৃশ্য ৪টি মিনার ও ৩ তলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে রয়েছে একটি বড় গম্বুজ সহ অপেক্ষাকৃত ছোট ছোট ৫টি গম্বুজ রয়েছে। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবায়ন। চারপাশে খেজুরের বাগান ও বনায়ন মসজিদটির সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। সূর্য অস্তের হলদে বিকেল মসজিদটিকে দেখলে হৃদয় ভরে যায়। মদিনায় মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে মসজিদে কুবা অবস্থিত। মসজিদে নববী থেকে এত দূরত্ব মাত্র ৩.২৫ কিলোমিটার। হিজরতের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ১০ বছর কাটিয়েছেন। এ সময় বিশ্বনবীর পায়ে হেঁটে কখনো উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে ২ রাকাত নামাজ আদায় করতেন। হযরত ইসাইদ ইবনে উজাইব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করা সওয়াবের দিক থেকে একটি উমরা আদায়ের সমতুল্য। তিরমিজি। মসজিদে কুবা এ অন্যান্য সম্মান ও মর্যাদার কারণে বিশ্বনবীর ইন্তেকালের পরেও হযরত আবু বকর, হযরত উমর সহ বিশিষ্ট সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর অনুকরণে প্রায় মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন ও তাতে নামাজ আদায় করতেন। বর্তমানে মদিনায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। মসজিদে নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম। উমরা, হজ ও দর্শনার্থীদের জন্য মসজিদে কুবার সওয়াব ও সৌন্দর্যের অন্যান্য প্রতীক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মক্কা মদিনা জিয়ারতের সময় মসজিদে কুবা পরিদর্শন ও তথায় নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইর।